ব্রাজিলের স্কোয়াডে নেইমারকে না নেয়ার কারণ দেখানো হয়েছে মাইনর ইনজুরি, কিন্তু নেইমার জুনিয়র বললেন তিনি পুরোপুরি সুস্থ আছেন। ওকে ড্রপ করার পর সান্তোসের হয়ে 90 মিনিটের ম্যাচও খেলেছেন। এ নিয়ে দুই পক্ষের দুই যুক্তি। নেইমারকে সাইড করতেই কি কার্লো আনচেলোত্তি এই সিদ্ধান্ত নিয়েছেন, নাকি রাফিনিয়াকে নিয়ে ভিন্ন পরিকল্পনা সাজাতে ব্রাজিলের সবচেয়ে বড় তারকাকে বাদ দিতে হয়েছে? নেইমারবিহীন দলে রাফিনিয়াই ছিলেন ব্রাজিলের কনসিস্টেন্ট পারফর্মার। এখন প্রশ্ন হলো, বিশ্বকাপেও কি নেইমারকে রেখে কোচ ছুটবেন রাফিনিয়ার দিকে? উত্তরটা সময়ের জন্য তোলা থাকলো। কোয়ালিফায়ারে সান্তোস তারকার জায়গা যদি পারফর্ম করতে পারেন, তাহলে বিশ্বকাপে নেইমার নয়, কার্লোর প্রথম পছন্দ হতে পারেন রাফিনিয়াই। নেইমারকে নিয়ে পরিকল্পনা করা কঠিন। সান্তোসের গেল 10 ম্যাচে মোটে 3 গোল তার, যার মধ্যে একটা আবার আছে পেনাল্টিতে। এই ব্রাজিলিয়ান যে ছন্দে নাই, সান্তোস ভক্তরাও চলে মজেছে। জবাব দেওয়ার সুযোগ ছিল জাতীয় দলে পারফর্ম করে, কিন্তু সেই সুযোগই তো পেলেন না নেইমার জুনিয়র। এখন বড় সুযোগ রাফিনিয়ার সামনে। আছেন ফর্মের তুঙ্গে, বার্সার হয়ে গেল সিজনে করেছেন 18 গোল, নয়া মৌসুমে খেলেছেন 3 ম্যাচ। এরই মধ্যে আছে গোল অ্যাসিস্ট। ক্লাব কিংবা জাতীয় দল, রাফিনিয়া যেখানেই খেলেন নিজের সেরাটা দেন। বিশ্বকাপের পরিকল্পনায় আঞ্চলিক দলের সবচেয়ে বড় নামটাও হয়ে উঠতে পারেন এই রাফিনিয়া। নেইমার পিছিয়ে পড়তে পারেন তার ইনজুরি প্রবণতার জন্য। পুরো 90 মিনিট খেলতে পারবেন কিনা তা নিয়ে রয়েছে সন্দেহ। ব্রাজিলের সিরিয়া ওয়ানে তার এভারেজ গেম টাইম 73 মিনিট। বড় মঞ্চে এই সময়টাও ধরে রাখতে পারেন কিনা কে জানে। সহজ কথা, নেইমার যদি নিজেকে শেষ পর্যন্ত ঠিকঠাক প্রমাণ করতে নাই পারেন, তবে পর্যাপ্ত বিকল্প আঞ্চলিকটির হাতে আছে। তাই বিশ্বকাপে নেইমার হতে পারেন ব্রাজিলের সেকেন্ড চয়েস। আবু নাইম, ৭১।